السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم हजरत उलमाए किराम, मुरब्बियान किराम, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে 1 বছর পরে আবার শাবান মাসে উপনীত করেছেন, শাবান মাস দান করেছেন। আমরা আশা রাখি আল্লাহ পাক আমাদেরকে রমজানও দান করবেন ইনশাআল্লাহ। তেমন বরকতের মাস আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এই জন্য সেই মহান মনিবের দরবারে আমরা একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। শাবান মাসের অনেক ফজিলাত রয়েছে, শাবানের ফজিলত সম্পর্কেও কথা বলা হবে, আর ইলমে দ্বীন শিক্ষার ফজিলত সম্পর্কে। যেহেতু কোরআনের মাস আসছে, কোরআন তেলাওয়াতের গুরুত্বটা আমাদের জানলে কোরআন তেলাওয়াত করতে আগ্রহটা আরো বাড়বে।
কোরআনের ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আর কোরআন শেখার গুরুত্বটাও অপরিসীম, কিন্তু আফসোসের বিষয় আমাদের সমাজ মানুষ শতকরা 90-95% মানুষ কোরআন পড়তে পারে না। এটা একটা বড় দুর্ভাগ্য আমাদের। ইবনে মাজাহ প্রথম খণ্ড হাদিস নাম্বার 81, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমের দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। এটা আল্লাহ পাকের একেবারে বিশেষ বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী পুরুষ সবার উপর ইলমের দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সূরা ফাতিরের 28 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। যারা দ্বীনের ইলম অর্জন করেছে, আলেম এবং যারা মুমিন, যারা দ্বীন সম্পর্কে কিছু জ্ঞান রাখে, তারা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। আর জাহিল মানুষগুলাই বেশি আল্লাহ পাকের নাফরমানি করে। আমাদের সমাজে এলাকায় যত আলেম আছে, আপনারা কি কোনোদিন দেখেছেন কোনো আলেম রমজান মাসে কিছু খায়, রোজা রাখে না, নামাজ পড়ে না? এমন কি কেউ আছে? আবার যারা মুসল্লিদের মধ্যে যারা একটু ভালো জানলেওয়ালা পরহেজগার, তারা দেখবেন কখনো আল্লাহর নাফরমানি করতে চায় না। কিন্তু অনেক মানুষ আছে যারা আখিরাত সম্পর্কে একেবারে উদাসীন, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, জানার চেষ্টা করে না, তারা বেশিরভাগ নাফরমানি করে। রমজানে এমন ফজিলতপূর্ণ মাস, এই মাসেও দিনের বেলা খায়। এমন মানুষ আছে না? দিনের বেলা খায়, হোটেলে বসে পর্দা দিয়ে দিয়ে। এরা হচ্ছে আল্লাহ পাকের নাফরমান। কারণ কয়েকজন আলেম এই দেশে পাওয়া যাবে যে তাদের মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, কিন্তু অনেক মূর্খ, অনেক যাদের লেখাপড়া আখিরাত সম্পর্কে একেবারেই অজ্ঞ, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন। হাজার হাজার প্রমাণ আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, আমি আল্লাহকে চেনে, নবীকে চেনে, আখিরাতকে চিনছে, এরা সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করে। সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলাকে জানে আর যারা আল্লাহ তাআলাকে জানে না বা চিনে না, তারা দুইজন কি সমান? আল্লাহ বলছেন না, কশিন কালেও সমান হতে পারে না। যারা জানে, যারা কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করেছে, যে মুমিন বান্দা আল্লাহকে চিনছে, এরা হচ্ছে আমি আল্লাহর প্রিয় বান্দা। আর যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে না, আল্লাহকে চিনে না, আখিরাতকে চিনে না, এরা হচ্ছে আমি আল্লাহ পাকের শত্রু, তারা হচ্ছে নাফরমান। যারা জ্ঞানী তারাই আল্লাহ পাকের হুকুমগুলো তারা পালন করে। সূরা বাকারা 269 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে একান্তভাবে তার পক্ষ থেকে জ্ঞান, কৌশল, হিকমত দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিকে হিকমত এবং ইলম দান করেছেন,
তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ বিশেষ অনুগ্রহ ছাড়া তারা এই আখিরাতকে চেনা, আল্লাহকে চেনা, তারপরে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করা, আলেম হওয়া, এটা সবার পক্ষে সম্ভব হয় না। আল্লাহ পাকের একান্ত মঞ্জুরকৃত বান্দা ছাড়া এগুলো তাদের নসিব হয় না। কিছু মুসল্লি আছে, তারা দেখবেন সবসময় জানতে চায়, শিখতে চায়, মসজিদে একটু আগে ভাগে আসে, আলেম হইতে পারে নাই, কিন্তু দিন ধর্ম জানার জন্য তাদের একটা আগ্রহ আছে। এই আগ্রহ কিছু জানে, কিছু শিখছে, আমল করে, আলহামদুলিল্লাহ, এরা ভাগ্যবান। আর আলেম যারা হচ্ছে তারা তো আরো ভাগ্যবান, যদি আলেমের পাশাপাশি আমলও থাকে, তাহলে ওই আলেম হচ্ছে ভাগ্যবান। আর যদি আলেম হয়ে বেআমলদারি আলেম হয়, তাহলে এরা হচ্ছে ফলবিহীন বৃক্ষের মতো। নবীজি বলেছেন, যে গাছটায় ফল দেয় না এই গাছটার কাছে যেরকম মানুষের কোনো দাম নাই গাছটার ব্যাপারে, আর যে আলেম আমল নাই তার মধ্যে, তাদের অবস্থাও ঠিক তদ্রূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম সর্বপ্রথম নাজিল করে যে আয়াতটি নাজিল করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সেখানে আল্লাহ বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাকের অর্ডার ছিল সর্বপ্রথমে পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্তধারা। আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে প্রথম বাক্যটাই ছিল ইকরা পড়ো। আমরা মুসলমান, আমাদের পড়া ছাড়া কোনো গতি নাই। সব সময় দ্বীনি ইলম অর্জন করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকা লাগবে। এটা ফরজে আইন, মৃত্যু পর্যন্ত শেখার তো কোনো শেষ নেই। আল্লাহর কালামের ব্যাখ্যায় সারা জীবন পড়লে আমরা কি আর কিছু মুড়ে পাবো? নবীজির যে আদর্শ, এটা যদি একটা মানুষ সারা জীবন লেখাপড়াই কাটাই দেয়, তারপরেও তো কোনো মুড়ে পাওয়া সম্ভব না। আল্লাহ রসুলের জীবন এটা হচ্ছে একটা মহাসমুদ্রের মতো, তার চেয়েতেও বিশাল। মহাসমুদ্রের কোনো কি মুড়া আছে? সাগরের কোনো কুল কিনার পাওয়া যায় খুঁজে? আলবানী সহিহ তারগীবের মধ্যে এসেছে, প্রথম খণ্ড 16 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবাদতের ফজিলত তের চেয়ে ইলমের ফজিলত অধিক উত্তম। আপনি অনেক ইবাদত করেন কিন্তু ইলম নাই। শুধু ইলম আর আবেদ, আলেম আর আবেদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একজন আবেদ ব্যক্তি আলেম না, সারা রাত তাহাজ্জুদ পড়বে, আর একজন জানলে আলেম যদি ঘুমিয়ে থাকে তার চাইতে আলেমের ঘুম উত্তম হবে। এই জন্য দ্বীনি ইলম অর্জন করা অপরিসীম ফজিলত রয়েছে। নবীজি বলেছেন, আমলের চাইতে ইলমের দাম অনেক বেশি। এই জন্য ইলম অর্জন করে তারপরে আমল করলে ওইটা সবচেয়ে বেশি ফায়দা হবে। এই জন্য আমাদের ইলম পাশাপাশি অর্জন করতে হবে, আর যেটুকু জানবো ওইটা আমলে পরিণত করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা প্রথম খণ্ড 37 নং হাদিস, সহিহ হাদিসটি সহিহ মুসলিমে এসেছে চতুর্থ খণ্ড 2074 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ইলম শিক্ষার উদ্দেশ্যে পথ চলা শুরু করে, বাড়ি থেকে রওনা করে মাদ্রাসায় ভর্তি হবে, বা একটা সন্তান তার পিতা ভর্তি করার জন্য নিয়ে হাঁটা শুরু করলো, নবীজি বললেন সে যেন জান্নাতের পথে হাঁটা শুরু করলো। দ্বীনে ইলম শেখার জন্য যদি কেউ মানুষ বাড়ি থেকে রওনা দেয়, নবীজি বলেছেন সে যেন জান্নাতের পথে হাঁটা শুরু করে দিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন যে ব্যক্তি দ্বীনে ইলম অর্জন করতে রওনা করলো, তার সম্মান এত আল্লাহ পাক বাড়াই দিয়েছেন, ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। তালবে ইলমের এত দাম। যারা দ্বীনে ইলম অর্জন করে
এদের জন্য পৃথিবীতে যত মাখলুক আছে সবাই তার জন্য দোয়া করে। কারণ হচ্ছে এই পাখি, পশু পাখি, জঙ্গলে, সাগরে, নদী সাগরে যত প্রাণী আছে সবাই তার জন্য দোয়া করে, গাছপালা। কারণ হচ্ছে যতদিন এই কোরআন শেখার, দিনে এলেম শেখার চর্চা থাকবে ততদিন পৃথিবী থাকবে। এই জন্যে সবাই পৃথিবীতে বেঁচে থাকার জন্যে তালবে আলিমের জন্য দোয়া করে। কারণ এই তালবে আলিম যদি না থাকে, কোরআন শিক্ষার কোনো পরিবেশ না থাকে, কেউ কোরআন শিক্ষা সবাই বন্ধ করে দেয়, তাহলে সমাজটা হয়ে যাবে জাহেল সমাজ। আর জাহেল সমাজ হইলেই তখন কিয়ামত হবে। এই জন্যে তালবে আলিমের জন্য সবাই দোয়া করে। আলবানী সহিহুত তারগীবের মধ্যে আরেকটি হাদিস এসেছে, প্রথম খণ্ড 20 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকাল সকাল মসজিদে গমন করে, তার গমনের একমাত্র উদ্দেশ্য হয় খতিব সাহেবের খুতবা থেকে কিছু ভালো ভালো কিছু শিক্ষা অর্জন করে তিনি আমল করবে, অর্থাৎ কিছু ইলম শেখার জন্য আগে ভাগে মসজিদে আসে। নবীজি বলেছেন, ওই ব্যক্তির নিয়ত যদি এভাবে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইলম শেখার উদ্দেশ্যে যারা আগে ভাগে আসবে মসজিদে, আর কিছু সুন্দর সুন্দর কথা শুনে সে এক সপ্তাহ আমল করবে, তাহলে তাকে আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও আমাদের মুসল্লিরা আসে নামাজের আগে আগে। ইবনে মাজাতে এসেছে, প্রথম খণ্ড 82 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কোরআনের একটি আয়াত শিক্ষা করো, তবে তা তোমার জন্য 100 রাকাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। ইলমের কত দাম দেখছেন? একটা আয়াত যদি কোরআনে সুন্দর করে পড়ে বুঝে শুনে 100 রাকাত নামাজ পড়ে যে সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবে। শুধু এখানেই শেষ হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, সে যদি কোরআনের একটা অধ্যায় বা একটি সূরার পূর্ণাঙ্গভাবে অর্থ পড়ে, বুঝে শুনে তেলাওয়াত করে, বা একটা রুকু পুরোপুরিভাবে সুন্দর করে জানার জন্য পড়ে, আল্লাহর নবী বলেছেন, সে যদি কোরআনের একটা অধ্যায় পড়ে, একটা সূরা কমপ্লিট ভাবে পুরোপুরি পড়ে অর্থ সহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 1000 নামাজ, 1000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি একটা সূরা 10 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা বসেই সুন্দর করে পড়লেন অর্থ সহ, এটার সময় লাগছে মাত্র আধা ঘন্টা। আর 1000 রাকাত নামাজ পড়তে আপনার কত সময় লাগবে? এই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে আমাদের চাইতে ইলমের গুরুত্ব কত বেশি। এই জন্য আমাদের প্রত্যেক মুসলমানের এই ইলম অর্জন করার জন্য সব সময় আমাদের একটা টাইম নির্ধারণ থাকা উচিত, যে আমি দৈনিক 1 ঘন্টা কোরআন হাদিস পড়াশোনা করব। বাংলা পড়তে পারে না এখন, এমন মানুষ তো তেমন নাই। আমরা সবাই পড়তে পারি, অথচ দিনের ভালো ভালো কিছু বই, পুস্তক, হাদিস, নবীজের ইতিহাস, এইগুলা, কোরআনের কিছু অর্থ, এটা নিয়মিত নির্ধারণ করে একটা টাইম আমাদের দৈনন্দিন মুসলমান হিসেবে পড়া উচিত। কিন্তু আমরা এ ব্যাপারে একেবারেই গাফেল। সুনানে আহমদের মধ্যে এসেছে, 5ম খণ্ড 323 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, এবং আলেমদের বা জ্ঞানীদের মর্যাদার অধিকার বোঝে না বা দেয় না, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন তো সমাজ থেকে আদব তবিয়ত একেবারে উঠে গেছেই বললে চলে। আগে কত সম্মান ছিল, এখন ছোট্ট ছোট্ট পোলাপান, কিসের আলেম ওলামা, কিসের মুরব্বী, বাপ দাদার বয়সী সবার সামনে বসে ছোট্ট ছোট্ট পোলাপান সেকেন্ড টানে, কি অবস্থা এরকম হয়েছিল? আহারে, যে অবস্থা, তাদের লজ্জা শরম একেবারে উঠে গেছে সমাজ থেকে।
এই জন্যে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে আদর স্নেহ করা, এটা মারাত্মক ধরনের একটা আমল। এর ব্যতিক্রম করলে আপনি উম্মত থেকে নবীজির খারিজ হয়ে যাবে। আর যে উম্মত থেকে বাদ হয়ে যাবে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম ছাড়া আর কোনো গতি হবে? এই জন্য খবরদার এ ব্যাপারে আমরা যথেষ্ট কেয়ারফুল থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারিমের একটি আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে, একটা হরফ যদি উচ্চারণ করে, আলিফ লাম মিম হরফুন, এই তিনটা হরফ, এখানে আল্লাহ নবী বলেছেন আলিফ লাম মিম তিনটা অক্ষর পড়ার সাথে সাথে তার আমলনামায় তিনটা সব দেওয়া হবে। তিনটা নেকি, আবার এক একটা নেকিকে 10টা নেকি সমান বানিয়ে তার আমলনামায় দেওয়া হবে। অর্থাৎ আলিফ লাম মিম এই তিনটা অক্ষর পড়ার সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ, কি বরকতময় কোরআন পড়ার সাথে সাথে। শুধু তাই নয়, রমাদান মাসে যখন পড়বে তখন আল্লাহ নবী বলেছেন 1 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রমাদান মাসের সওয়াব এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিখায় তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর ঘোষণা! যারা কোরআন শেখে এবং শিখায় তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এখানে কোনো ওলি, কোনো হাজী সাহেব, নবীর কথা বলা হয় নাই। যারাই এই কাজটা করবে তারাই শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আমরা অনেকেই আগে সুযোগ পাই নাই, মন থাকলেও পড়তে পারি নাই। বর্তমানে আপনাদের পেট থেকে নাতি আছে, ছোট্ট ছেলে আছে অনেকের। এই প্রত্যেকের ছেলে নাতি যারা আছে, নাতি নাতনি, সবাইকে পরামর্শ দেবেন আমার নাতি মাদ্রাসায় দিন শিখবে আগে। তোমরা এমএ পাস করাও কোনো অসুবিধা নাই, ইসলাম লেখাপড়ায় নিষেধ করে নাই। সে মাস্টার্স করবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কোনো দোষ নাই। কিন্তু সর্বপ্রথম তাকে কোরআন শিখাইতে হবে। মাদ্রাসায় ঢুকাই দিয়ে যদি আপনি এই আপনার সিদ্ধান্তের কারণে তারা মাদ্রাসায় পড়ায়, আপনি মরে গেলেও এই নাতিরা যত কোরআন পড়বে, শিখাইবে, যদি আলেম হয় তত বেশি ভালো। তাহলে যত প্রসার করবে, আপনার এই সঠিক সিদ্ধান্তের কারণে আপনি কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সব পাইবেন। তাই জন্য আপনাদের এই ভালো ভালো কাজে শক্ত পদক্ষেপ নিতে হবে। অনেক সময় এখন আত্মীয় স্বজন চায় যে না, আমার ছেলেটা কেজিতে পড়াইবে। এখন এভাবে ইংলিশ মিডিয়ামে পড়ায়, অথচ আলিফ বা তা জানে না। এই ছোট্টবেলায় যদি আপনারা ভুল করেন, বড় হইলে আর হবে না। অনেক এমএ পাস আছে, প্রফেসর আছে, কলেমা জানে না। মা বাবার কবরের পাশে আই কি করবে এখন তা জানে না, উত্তর করে হুজুর নিয়ে আসে, দোয়া করাবার জন্য। এমন সন্তান দুনিয়াতে পয়দা করে লাভ নেই। এই জন্য খবরদার, এ ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন হব। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েগুলা, নাতি নাত করে যারা আছে, সন্তানগুলি আছে, সবাইকে দিনদার পরহেজগার বানাই তুলতে হবে। লেখাপড়া করবে, কোনো অসুবিধা নাই, কিন্তু ছোটবেলায় মাদ্রাসায় দিয়ে তাকে কোরআন শিক্ষা দেন। দিন ধর্ম পালন করতে যতটুকু জ্ঞান লাগে এইগুলো অন্তত শিখাবার পরে তারপরে তাকে আপনি স্কুল কলেজে পড়ান, কোনো অসুবিধা নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন হচ্ছে শাফাআতকারী গ্রন্থ। এই কোরআন কিয়ামতের ময়দানে শাফাআত করবে, কারো পক্ষে আবার কারো বিপক্ষে। যারা কোরআনের নিজেরা জীবনে কোরআন পড়েছে, কোরআন জীবনে মেনে চলছে, ফ্যামিলিতে বাস্তবায়ন করেছে, সমাজে বাস্তবায়ন করেছে, চেষ্টা করেছে, এই কোরআন তাদের জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দেবে। আর এই কোরআন কারো বিপক্ষে সুপারিশ করবে যারা কোরআনের বিরোধিতা করে। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় মাহফিলে বাধা দেয়, যদি তার মনোমতন কথা না হয় তাহলে কি করে? বাধা দেয়। একজন সুদখোর সে বাধা দেয়, সুদের বিরুদ্ধে যখন হুজুর বলা শুরু করে তখন চিন্তা করে আমার ব্যবসায় তো বাড় যাইবে,
এই তখন থেকে বিরোধিতা করা শুরু করে। কিছু মাজার পূজারী আছে, তারা আবার দেখবেন এই মাজারের বিরুদ্ধে কথা বললে শিরিক করে, সেটা বলতে হবে না, এই শিরিকের বিরুদ্ধে বললেই তারা দেখবেন জ্বলে ওঠে। এই লোকগুলো হচ্ছে কপাল পরা। এই জন্য এই কোরআন সুপারিশ করবে আমাদের কারো পক্ষে কারো বিপক্ষে। এখন আমাদের এই কোরআনের পক্ষে যদি আমরা কাজ না করি, কোরআনের পক্ষে আমাদের সারা জীবনের চেষ্টা চেতনা না থাকে, কোরআন নিজেরা জীবনে পড়ি নাই, সন্তানদেরকে শিখাই নাই, সমাজে কোরআনের কোনো আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি নাই, কাজ করি নাই, তাহলে এই কোরআন আমাদের সুপারিশ করবে আশা করা যায়? এই কোরআন আপনার বিপক্ষে আল্লাহর আদালতে নালিশ করবে। এভাবে অগণিত আয়াত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরা মুলক তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে সূরা মুলক তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সূরা মুলকের আরেকটা ফজিলত রয়েছে, কবরে রাখার পর আযাবের ফেরেশতা আসলে এই কোরআন সামনে ঢাল হয়ে দাঁড়াবে। এই সূরার নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে মানিয়া। মানিয়া শব্দের অর্থ হচ্ছে রদকারী। কি রদ করবে? আযাবের ফেরেশতা আসলে তিনি দাঁড়াই বলবেন, আমি এখানে উপস্থিত আছি। এখন কিয়ামত পর্যন্ত এই কবরের কাছে আসবে না, সে সারা জীবন আমাকে আমল করেছে, আমি এখানে উপস্থিত আছি। কোরআন ধমক দিবে ফেরেশতাকে, কারণ কোরআনের পাওয়ার তো সবাই উপরে। ফেরেশতাদেরকে কোরআন ধমক দিবে আর চলে যাবে। তাহলে কবরের বিপদ থেকে হেফাজত হবে, আর আখিরাতে জান্নাত নিশ্চিত। তবে সূরা মুলক পড়লেই কি হবে? সূরা মুলক অর্থটাই তো রাজত্বের সূরা। এটা বুঝতে হবে আপনি। এই কোরআন বুঝতেও হবে, পড়তেও হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে বা সুক্ত ফরজ সালাতের পরে সুন্দর করে বুঝে শুনে, তাহলে মরার সাথে সাথে নবীজি বলেছেন তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে এখন এই আয়াতুল কুরসি এত ফজিলত কেন, এটা বুঝতে হবে। কিছুদিন আগে আয়াতুল কুরসির ব্যাখ্যা আমি প্রায় 3-4 জুমা আপনাদের শোনাইছিলাম। প্রথমেই তাওহীদের কথা বলা হয়েছে। তাওহীদটা আপনার ভালো করে অর্জন করতে হবে। আল্লাহর এখানে 10টা ক্ষমতার কথা আছে আয়াতুল কুরসির মধ্যে, সিফাত দিয়ে, আল্লাহর গুণগান দিয়ে ভরা। এইগুলা সব জানতে হবে, মানতে হবে, আর পড়তেও হবে, তাহলেই আল্লাহ পাক জান্নাত দিবে। সূরা বাকারার শেষের 2টা আয়াত আছে, নবীজি বলেছেন এই শেষের 2টা আয়াত প্রতিদিন যে রাত্রে পড়বে, আল্লাহ নবী বলেছেন দোনো জাহানের জন্য, দুনিয়া এবং আখিরাতে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই যথেষ্ট হয় কোন সময় মানুষের? আপনার যদি কেউ জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট দিয়েছে। দেখা যায় সে নিজে ভালো সরকারি চাকরি করতো, গাড়ি বাড়ি আল্লাহ দিয়েছে, ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করে ভালো ভালো চাকরি পেয়েছে, তখন সে খুশি হয়, আল্লাহ শুকর গুজার করে, আল্লাহ যথেষ্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে না? যারা আল্লাহ সুখে রাখছে তারা এভাবে বলে। তাহলে আল্লাহ পাক এই যথেষ্ট কথার অর্থ হচ্ছে দুনিয়াতেও আল্লাহ সুখময় জীবন দিবে, আখিরাতে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই সূরা কোরআনে কারিমে সূরা ফাতিহা, সূরা জিলজাল, সূরা তাকাসুর, এগুলো অনেক ফজিলতপূর্ণ সূরা। ছোট্ট সূরা, পড়লে অনেক সওয়াব হয়ে যায়। এগুলো আমাদের জানতে হবে। এ দিয়ে যদি নামাজগুলো পড়তে পারি, জিলজাল একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। সূরা কাফিরুন সূরা একবার পড়লে 7.5 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। হাদিস শরীফে আসছে কাফিরুন সূরা আর ইখলাস সূরা দিয়ে সুন্নাত নামাজগুলো পড়ার জন্য। সুন্নাত পড়লে আমরা নামাজও পড়লাম, পাশাপাশি এই 2টা সূরা প্রায় 17 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব এক্সট্রা হয়ে গেল। বিরাট লাভ না? এগুলো জানতে হবে তো আমাদের। সূরা ফাতিহা, ইখলাস, নাস, ফালাক, এই সূরাগুলি যদি নিয়মিত ফরজ সালাতের পর সকাল সন্ধ্যায় 3 বার করে একটা সূরা পড়েন, দুনিয়ার যত বালা মুসিবত আছে সব বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে সব আছে, কিন্তু আমরা জানি না, জানার চেষ্টাও করি। আপনি বালা মুসিবতের জন্য তাবিজের দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমল করতেন। এই সূরাগুলো পড়ে ছোট্ট বাচ্চা যারা আছে, মুখ দোষ লাগে, এই নাস, ফালাক, সূরা ফাতিহা পড়ে বাচ্চাকে সকাল সন্ধ্যা ঝাড় ফুঁক দিয়ে দেবেন, আর কোনো মুখ দোষ লাগবে না, অসুস্থ হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনে কারীম জীবনে পড়ল না, জীবনে মানল না, সমাজে বাস্তবায়ন করল না, জীবনে কোথাও কোরআনের আইন নিজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করল না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই লোকগুলোকে অন্ধ করে উঠাবেন। নাউজুবিল্লাহ, অন্ধ করে উঠাবেন কিয়ামতের ময়দানে লোকগুলোকে। তখন আল্লাহ পাকের কাছে প্রশ্ন করবে আল্লাহ তাআলা, আজকে কত নাজ নিয়ামত আমরা দেখতে পারছি না, সবার চক্ষু আছে, আমার কেন চক্ষু নাই? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে দুনিয়ার জীবনে তুমি গাড়ি বাড়ি সব কিছু অর্জন করতে সক্ষম হয়েছ, জীবনে আমার কোরআনটা কোনোদিন পড়ে দেখলা নাকি যে তোমাদের আমি আল্লাহ দিয়েছিলাম? যাও এখন জাহান্নামে। এই কোরআন শেখা ছাড়া আল্লাহকে চেনা, বোঝা, মানা এটা কিভাবে সম্ভব? আল্লাহ যে আমাদের বিধান দিয়েছে, বিধানটাই জীবনে জানলাম না, তাই আমলটা করবো কি? এ ব্যাপারে কত শক্ত কথা আসছে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর কাছে। কত ভয়ঙ্কর কথা! নবীজি তার উম্মতের বিরুদ্ধে মামলা দিবেন আল্লাহর দরবারে। তাইলে তাদের কি আর উপায় আছে? যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, সেই নবী যদি তার বিরুদ্ধে অ্যাকশনে যায়, তাহলে আমাদের উপায় থাকবে? আল্লাহ পাক নবীকে ধরবেন, নবী যে তার বিরুদ্ধে মামলা দেবে এমনি নয়। আল্লাহ পাক নবীকে প্রশ্ন করবেন, হে নবী, আপনার উম্মতের আমি কোরআন দিয়েছিলাম, গাইডলাইন দিয়েছিলাম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছি, সব ভালো মন্দ সব কোরআনে আমি স্পষ্ট করে দিয়েছি, এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ, তারপরেও তারা কেন জাহান্নামে যাবে? এই পথে গেলে আপনি বিপদে পড়বেন, এই রাস্তায়। আর এই রাস্তায় গেলে আপনি শুয়ে লাভে বাড়িতে যাইতে পারবেন। আমরা বিপদের রাস্তায় কেউ যাবো? যাইবেন কেউ? এই রাস্তায় গেলে আপনাকে খুনিরা ধরবে। তাই যখন আপনি জানবেন তখন তো পথে কেউ হাঁটি না, ভালো পথেই যায়। আল্লাহ পাক তো আমাদের গাইডলাইন দিয়ে দিলেন, এরপরেও আমরা কেন জাহান্নামে? তখন আল্লাহ নবী বলবেন, ইয়া আল্লাহ, হ্যাঁ আমার মালিক, আমার এই উম্মতেরা কোরআনকে পরিত্যাজ্য কিতাব হিসাবে মনে করছিল। দুনিয়ার বড় বড় বই পুস্তক করে শেষ করেছে, এমএ পাস পর্যন্ত বহুত পড়াশোনা করেছে, কিন্তু কোরআন জীবনে পড়ে নাই। এই কোরআনকে বয়কট করেছিল। এই কারণে তাদের বিরুদ্ধে নবীজি মামলা দায়ের করবেন, আর আল্লাহর আদালতে সব এগুলো জাহান্নামে নিয়ে যাওয়া হবে। একটা ভয়ঙ্কর আয়াত আপনাদেরকে শুনাই দিই। সূরা বাকারা 121 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, গ্রন্থ দান করেছি, হাক্কা তিলাওয়াতি, যারা সুন্দর করে যথাযথভাবে তেলাওয়াত করে, তারা এর উপর বিশ্বাস করে। এই তাফসীরের ব্যাখ্যায় আসছে হাক্কা তিলাওয়াতি। আল্লাহ পাক বলছেন, যারা এই কোরআনকে প্রথমত বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখে, এই হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা হচ্ছে 4টা। খুব খেয়াল করেন, আল্লাহ পাক বললেন প্রথমত যারা বিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখছে, কোরআন বিশুদ্ধভাবে পড়ছে। একটা আয়াত আপনি পড়লেন,
এই আয়াতটা আবার আপনি সুন্দর করে বারবার ব্যাখ্যা করলেন। 2 নম্বর, প্রথম তাজবিদ সহকারে তেলাওয়াত শেখা। 2 নম্বর হচ্ছে কোরআন যেটা পড়লেন যে আয়াতটা ওইটাকে বারবার অর্থ করে বোঝা। শুধু তেলাওয়াত না, প্রথমত তেলাওয়াত, তারপর 2 নম্বর কি অর্থ বোঝা লাগবে সুন্দর করে আল্লাহ কি বলছেন, এইটাকে বারবার বোঝা। এই বারবার করে যখন আপনি বুঝলেন যে আল্লাহ কি বলছেন, আকিমুদ্দিন মনে করেন, আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাত, আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা দিন প্রতিষ্ঠা করো। এখন এই দিন প্রতিষ্ঠা নিয়ে আপনার গবেষণা করা লাগবে। দিন প্রতিষ্ঠা মানে কি? নিজের জীবনে নামাজটা সুন্দর করে পড়বেন, ফ্যামিলিতে বাস্তবায়ন করবেন, বাড়িতে বাস্তবায়ন করবেন, এলাকায় বাস্তবায়ন করবেন, সারা দেশে নামাজ কায়েম করা লাগবে। এ হচ্ছে আল্লাহর হুকুম। তাহলে এখন এই আয়াতটা এইভাবে পড়ে আপনি এইভাবে কাজ শুরু করে দিলেন, নিজে নামাজ পড়তেছেন ঠিক মতো, ফ্যামিলিতে নামাজ পড়াচ্ছেন এইভাবে। তাহলে 2 নম্বর হচ্ছে অর্থ বোঝা লাগবে। 3 নম্বর যেটা অর্থ বুঝলেন, এইটা অন্তরে সুন্দর করে বিশ্বাস করা। আল্লাহ সুদ খাইতে হারাম করেছে, কোরআন বলছে। এখন আপনি আর সুদ খাইতে পারবেন না, সুদের ধারে কাছেও যাইতে পারবেন না, এটা বিশ্বাস করছেন, আর আমলেও আনতে হবে। তাই 1 নাম্বার সুন্দর করে তেলাওয়াত করা, 2 নাম্বার অর্থ বোঝা, 3 নাম্বার দিলে বিশ্বাস করা, 4 নাম্বার আমলে পরিণত করা। এই আকিমুজ যাকাত এর অর্থ কি? আল্লাহ বলছেন যাকাত প্রতিষ্ঠা করো। এই যাকাত প্রতিষ্ঠার মানে হচ্ছে সুদ বন্ধ। অর্থনীতি গরিবের তখন চাঙ্গা করে দিবে, আর সুদ করবে খয়রাত। সুদ বানাইবে ভিক্ষু, আর যাকাত বানাইবে গরিবদের ধনী। এ হচ্ছে অর্থ ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমরা এর উল্টাটা করি কিনা? তাহলে এই 4টে নিয়মে যারা কোরআন পড়ে, এর পরের শব্দে আল্লাহ বলছেন উলাইকা ইউমিনুনা বি, তারা কোরআন এর বিশ্বাস করে। এই 4টে সিস্টেম আদায় করে যারা কোরআন পড়ে, তারা কোরআনের উপর বিশ্বাসের হক রাখে। উলাইকা ইউমিনুনা বি, তারা বিশ্বাস করে। আর এইভাবে যারা কোরআন পড়ে না, তারা কোরআনের উপর বিশ্বাসের কোনো অধিকার নাই, হক নাই। ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা যাবে জাহান্নামে। এখন মিলাম তো আমাদের জীবনে এই সিস্টেমে আমরা কোরআন শতকরা কয়জন মানুষ পড়তে পারি? আমরা কি আসলে কেউ পারি? কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত, কোরআনের অর্থটা বোঝা লাগবে, দিলে বিশ্বাস করা লাগবে, যে আয়াতগুলি পড়লাম এগুলা জীবনে বাস্তবায়ন করা লাগবে। এভাবে বুঝে শুনে যারা কোরআন পড়ে, তারাই কোরআনের উপরে বিশ্বাস করে, হক রাখে। আর যারা এইভাবে পড়ে না, তারা এর উপরে কোনো হক রাখে না। ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হবে জাহান্নামে। কি ভয়ঙ্কর কথা! তাহলে আমরা এইভাবে হক আদায় করে আমরা কয়জন কোরআন পড়তে পারি? আর কে পড়ি? আমরা তেলাওয়াতই তো জানি। অনেক হাফেজ সাহেবরা আছেন, কোরআন পড়তে পারেন, কিন্তু অর্থ জানার চেষ্টা করেন না। অর্থ জানা লাগবে। আমাদের আল্লাহর বিধান মানতে হলে জানার কোনো বিকল্প নাই। না জানা ছাড়া আমল করা যাবে, জানতেই হবে আপনার, এটা ফরজ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের, যারা এখনো সময় আছে, কোরআন শেখার চেষ্টা করুন, যে যেভাবে পারেন। প্রয়োজনে আমি রোজার পরে সময় দেবো আপনাদেরকে, সবাই বসেন, তারপরেও কোরআনটা ধীরে ধীরে শেখেন। এ বয়সেও শেখা সম্ভব। আমি অনেক মানুষদেরকে শিখাই দিছি, এই বয়স্ক মানুষদেরকেও। একটু বেশি সময় লাগবে, তাহলে ঠিক শিখতে পারবেন ইনশাআল্লাহ। শাবান মাস চলছে, শাবান মাসের একটু ফজিলত বলি, আমি সমাপ্ত করব। শাবান মাসটা হচ্ছে রজব মাস। এটা আল্লাহ পাকের কোরআনে গ্যারান্টিকৃত মাস। 4টা মাস হচ্ছে 12 মাসের মধ্যে ফজিলতপূর্ণ, শ্রেষ্ঠ। আল্লাহ নিজে বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে রজব মাস। রজব মাস চলে গেছে। শাবান মাসটা হচ্ছে বান্দার সারা বছরের যত আমল আছে, আমরা সারা বছর আমল করছি না, এই গোটা 1 বছরের আমলগুলা আল্লাহ পাকের দরবারে একত্রে পেশ করা হবে। যারা প্রতিষ্ঠান আছে, প্রত্যেক প্রতিষ্ঠানে মাসিকভাবে হিসাব হয় না, আবার বাৎসরিকভাবে ফাইনাল হিসাব হয় কিনা, সবাই এরকম একটা হিসাবের নিয়ম আছে। কোনো কোনো প্রতিষ্ঠান যাদের আয় বেশি, তারা দৈনিকের হিসাব দৈনিক দেয়। আমাদেরও আমলগুলো এরকম একটা আল্লাহর দরবারে পেশ করা হয়। প্রতি দৈনিক আল্লাহর কাছে আমাদের সারা দিনের 24 ঘন্টার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এটা সোমবার, বৃহস্পতিবার,
সাপ্তাহিকভাবে যায়, আবার মাসিকভাবেও যায়। প্রত্যেক মাসে ফাইনালভাবে একবার হিসাব হয়। আর বাৎসরিকভাবে যে হিসাব হয় সেটা হচ্ছে এই শাবান মাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশিরভাগ রোজা রাখতেন, মাঝে মধ্যে অল্প কিছু ভাঙতেন, আর বেশিরভাগ মাসে কি রোজা রাখতেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার মাসে এত বেশি রোজা রাখেন কেন? এরকম তো অন্য কোনো মাসে দেখি না। তা নবীজি বললেন, এই মাসে আমাদের সকল আর আমল আল্লাহর দরবারে পেশ করা হবে, আর আমি চাই যখন আমার আমল নামা পেশ করা হয়, আমি যখন রোজাদার অবস্থায় আল্লাহর কাছে পেশ করতে পারি। সুবহানাল্লাহ। আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার বস ভিজিট করতে আসে, আইসে যদি আপনার বস দেখে যে আপনার প্রতিষ্ঠানে অনেক মনোযোগ সহকারে আপনি কাজ করছেন, পিছন থেকে দেখে, আপনার বস অনেক খুশি হবে না? ভালো লাগবে। তা ঠিক এরকম আল্লাহর দরবারে যখন আপনার আমলনামাটা পেশ করা হবে, তখন সে বান্দা যদি রোজাদার হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য না খেয়ে আসে, আল্লাহ খুশি হবেন না? এই জন্য নবীজি বলছেন, আমি বেশি রোজা রাখি এই জন্যে যে আমার আমলনামাটা যেন রোজাদার অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে যত পারি এই মাসে, এবং পরিস্থিতির একটু ব্যাপার আছে, এক বছর পরে আবার রমজানের রোজা শুরু করব, হঠাৎ করে পারবো কি পারবো না, দুই একটা রাইকে শরীর ঠিক আছে কিনা, প্রস্তুত আছে কিনা একটু টেস্ট করাও তো দরকার। তা আমরা প্রত্যেক সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার, 13, 14, 15 এই 3টা রোজা মাসিক, আরও বাড়তি যদি পারেন এই মাসে অন্তত বাড়তি রাখা জায়েজ আছে এবং সওয়াবও আছে। যে যা পারি আমরা রাখবো, এটা বাধ্যতামূলক নাই, রাখতে পারলে বেশি ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের বেশি বেশি ইবাদত করান, কোরআন শিক্ষা করে আমরা যেন কোরআনের আইন সর্বত্র ছড়িয়ে দিতে পারি, আমল করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।